হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো Redmi Note 12 Pro নিয়ে। Xiaomi সবথেকে জনপ্রিয় যে লাইনআপ সেটা হচ্ছে এই Redmi Note লাইনআপ। Redmi Note 12 সিরিজ গত 27 তারিখে অর্থাৎ 27 অক্টোবর লঞ্চ হয় চায়নাতে। 5টি ফোন লঞ্চ হয় Redmi Note 12 সিরিজে, যার ভিতরে 3টি ফোন হচ্ছে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়াতে বেশ জনপ্রিয়। ফোন 3টি হচ্ছে Redmi Note 12 5G, Redmi Note 12 Pro এবং Redmi Note 12 Pro Plus। আর এই 3টি ফোন জনপ্রিয়তার কারণ হচ্ছে এই ফোনগুলো বাজেট সেগমেন্টের ফোন। তাছাড়া বাকি যে ফোন দুইটি আছে সেগুলোর প্রাইস একটু বেশি, 30, 35 বা 40 হাজার টাকা। তো এই জন্যই অনেকেরই এই ফোনগুলোর ভিতরে যে কোনো একটি কেনার চিন্তা ভাবনা থাকে। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার ভিতরে হচ্ছে Redmi Note 12 সিরিজ কবে বাংলাদেশে আসবে এবং এই ফোনটির আনবক্সিং অর্থাৎ এর বক্স কম্পোনেন্ট হিসেবে আপনারা কি কি পাচ্ছেন। তাছাড়া ফোনটির ভালো মন্দ যে দিকগুলো সেগুলো আপনারা আজকের এই ভিডিওতে জানতে পারবেন। এবং আপনারা সবথেকে বেশি যে প্রশ্নটা করেছিলেন আমাদের গত ভিডিওতে সেটা ছিল যে Redmi Note 12 Pro যেটা সেটা কিভাবে 23,000 টাকায় লঞ্চ হলো, সেই বিষয়টা আজকে ভিডিওতে আপনারা জানতে পারবেন। ওকে, তো চলে আসা যাক আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে। ফার্স্টের আনবক্সিং দিয়ে শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও। Redmi Note 12 Pro আনবক্সিং ছিল অন্য ফোনগুলোর মতোই। এই ফোনের বক্সে আপনারা প্রথমেই পেয়ে যাবেন একটি এনভেলপ, যেখানে থাকছে TPU কেস, সিম ইজেক্টর টুল এবং কিছু ডকুমেন্টেশন। এরপর থাকছে আমাদের কাঙ্ক্ষিত Redmi Note 12 Pro। Redmi Note 12 Pro বক্সের সাথে আপনারা পাচ্ছেন 67 ওয়াটের চার্জার এবং আইটি টাইপ-সি কেবল। তো এই হচ্ছে Redmi Note 12 Pro। আর এই ফোনটি মোটামুটি লাইট ওয়েট বলা যায়। তাছাড়া এই যে ডিজাইন সেটাও আমার কাছে যথেষ্ট পরিমাণে প্রিমিয়াম মনে হয়েছে। এই ডিভাইসটি টোটাল ওয়েট হচ্ছে 187 গ্রামস এবং এর থিকনেস হচ্ছে 7.9 মিলিমিটার। এরপরে ফোনটির পোর্টস এবং বাটনসের দিকে আসলে ফোনটির উপরের দিকে আপনারা পাবেন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের পোর্ট, স্পিকার যেটা সেকেন্ডারি স্পিকার এবং সেকেন্ডারি মাইক্রোফোন। এছাড়া থাকছে আইআর ব্লাস্টার এবং ফোনটির নিচের দিকে থাকছে টাইপ-সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, প্রাইমারি স্পিকার এবং সিম স্লট, যেখানে আপনারা শুধু দুটি সিম কার্ড ইউজ করতে পারবেন। তবে এখানে কিন্তু কোনো এসডি কার্ডের স্লট নেই। আর এই ফোনটিতে এসডি কার্ডের স্লটটা রাখা উচিত ছিল, বাট আমাদের দেশে অথবা ইন্টারন্যাশনালিভাবে যখন Redmi Note 12 সিরিজ লঞ্চ হবে তখন হয়তো আপনারা এই ফোনগুলোতে এসডি কার্ডের স্লট পেয়েও যেতে পারেন। এবার আসা যাক Redmi Note 12 Pro 5G ডিসপ্লের দিকে, যেখানে থাকছে 6.67 ইঞ্চ সাইজের ফুল এইচডি প্লাস OLED প্যানেল, যেটা 1 বিলিয়ন কালার সাপোর্টেড একটি প্যানেল। তাছাড়া ডিসপ্লেতে আপনারা পাবেন 120 হার্জের রিফ্রেশ রেট, ডলবি ভিশন, HDR10 প্লাসের সাপোর্ট। আর এবারে Redmi Note 12 Proর ম্যাক্সিমাম পিক ব্রাইটনেস হচ্ছে 900 নিটস। আর ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেল, 20:900 অ্যাসপেক্ট রেশিও, স্ক্রিন টু বডি রেশিও 86.8%। Redmi Note 11 Pro 5G ডিসপ্লে যথেষ্ট পরিমাণে ব্রাইট। তাছাড়া এটার কালার অ্যাকুরেসি আমার কাছে ঠিকঠাক লেগেছে। মাল্টিমিডিয়া ওয়াচিং এখান থেকে আপনারা ভালো এক্সপিরিয়েন্স পাবেন। আর এই ফোনের ডিসপ্লেটির একটা খারাপ দিক রয়েছে, সেটা হচ্ছে ডিসপ্লেতে কোনো প্রোটেকশন ব্যবহার করা হয়নি। তবে যে প্রাইস পয়েন্টের ভিতরে এই ফোনটি লঞ্চ হয়েছে ওই হিসাব অনুযায়ী এখানে অন্ততপক্ষে কর্নিং গ্লাস 5 এর প্রোটেকশনটা দেওয়া উচিত ছিল। দেন এরপরে ক্যামেরার দিকে আসলে এই ফোনটির রিয়ারে আপনারা পাবেন 3টি ক্যামেরা। এর যে প্রাইমারি ক্যামেরা সেটা 50 মেগাপিক্সেলের অ্যাপারচার f1.9। প্রাইমারি ক্যামেরা সেন্সরটি হচ্ছে Sony IMX766, যেটা হচ্ছে এই ফোনটির সব থেকে হাইলাইটেড একটি পয়েন্ট। Sony IMX766 সেন্সরটির যে ছবি কোয়ালিটি সেটা আসলেই দুর্দান্ত লেভেলের বলা যায়। এর আগে আমরা Realme 9 Pro Plus-এ কিন্তু এই সেম সেন্সরটি দেখেছিলাম এবং ওই ফোনটির যে ছবি কোয়ালিটি বা আউটপুট সেটা পারফেক্ট ছিল। এবং এই ফোনটি থেকে আপনারা বেশ ভালো লেভেলে ফটোগ্রাফি করতে পারবেন এবং এই মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 4K রেজুলেশনে 30 ফ্রেম পার সেকেন্ডে। আর মেইন লেন্স বাদে বাকি যে লেন্স দুটি আছে সে দুটির ভিতরে একটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং একটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। ফ্রন্ট ফেসিং ক্যামেরার দিকে আসলে ডিভাইসটিতে আপনারা পাবেন 16 মেগাপিক্সেল এটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা এবং এটার ছবি কোয়ালিটি ছিল ওকে লেভেলের। ফ্রন্ট ফেসিং ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 30 ফ্রেম পার সেকেন্ডে 1080p রেজুলেশনে। এই ফোনটি ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh এবং এর বক্সে থাকছে 67 ওয়াটের চার্জার। চার্জিং স্পিড যথেষ্ট পরিমাণে ভালো বলা যায়। আর এই 67 ওয়াটের চার্জার দিয়ে 5000 mAh ব্যাটারি ফুল চার্জ সময় লাগে 45 থেকে 55 মিনিটসের মতো। আর ফোনটি ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে গেলে আপনারা যারা রেগুলার ইউজার বা বেসিক ইউজার আছেন তারা ফোনটি থেকে 9 থেকে 10 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। এরপরে কানেক্টিভিটির দিকে আসলে ফোনটি থাকছে 5G এবং 4G সাপোর্ট থাকছে, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.2। আর এই ফোনটির সিকিউরিটি সেকশনে আপনারা পাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং এর আনলক অ্যাকুরেসি যথেষ্ট পরিমাণ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। Redmi Note 12 Pro ইন্টারন্যাশনাল যে ভ্যারিয়েন্টগুলো আসবে সেগুলোতে আমি মনে করি তাদের অবশ্যই আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহার করা উচিত। এরপর পারফরমেন্স সেকশনের দিকে আসলে ফোনের সাথে থাকছে MediaTek Dimensity 1080 অক্টা-কোর প্রসেসর, যেটা 6 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসর তৈরি। আর এই প্রসেসরটি গত বছরের MediaTek Dimensity 920 আপগ্রেড ভার্সন বলতে পারেন। তবে 1080 পারফরমেন্স ডিসেন্ট লেভেলের, আপনারা এখান থেকে সাস্টেইন লেভেলের পারফরমেন্স পাবেন। ফোনটিতে র্যাম থাকছে 6GB এবং 8GB যে LPDDR4X টাইপের, RAM থাকছে 128GB এবং 256GB যার UFS 2.2। আর সিস্টেম সফটওয়্যার হিসেবে Redmi Note 12 থাকছে Android 12 আউট অফ দ্য বক্স, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 13। সবাই চলে আসে আমাদের আজকের ভিডিওর সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, কবে ফোনটি বাংলাদেশে আসবে এবং এর প্রাইস কীরকম থাকতে পারে এবং আমরা যে বললাম যে ফোনটি 23,000 টাকা সেটা বা কীভাবে।
সো ফার্স্টে যে বিষয়টা সেটা হচ্ছে ফোনটি কবে বাংলাদেশে আসবে। Redmi Note 12 সিরিজ চায়নাতে কিন্তু 27 তারিখে লঞ্চ হয়েছে গত মাসের, আর ফোনটি হয়তো আপনারা ডিসেম্বরের প্রথম দিকে পেয়ে যেতে পারেন বাংলাদেশে। আর এতটা সময় লাগার পিছনে সবথেকে বড় যে কারণ সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন যে বর্তমানে চায়নার পরিস্থিতি অতটা ভালো না, বিভিন্ন জায়গায় লকডাউন চলতেছে। তাছাড়া সবথেকে বড় যে বিষয় সেটা হচ্ছে আনঅফিশিয়াল ফোনগুলো প্রথমে কিন্তু চায়না থেকে যায় দুবাইতে, তারপরে দুবাই থেকে আসে বাংলাদেশে। তো এই যে একটা বিশাল প্রসেস, এর জন্য আসলে সময় বেশি লেগে যায়। এরপর হচ্ছে এই ফোনটির প্রাইস। Redmi Note 12 Pro চায়নাতে লঞ্চ হয়েছে 1699 ইউয়ানে, যা বাংলাদেশি টাকায় 23,000 টাকার উপরে আসে। আর ফোনটি যখন চায়না থেকে দুবাই যাবে, সেখান থেকে বাংলাদেশে আসবে, তো এই যে একটা প্রসেসের জন্য কিন্তু ফোনটিতে বেশ ভালো পরিমাণে টাকা খরচ হবে। এবং সব মিলিয়ে যেটা বলা যায়, এই ফোনটির বাংলাদেশে প্রাইস থাকতে পারে আনঅফিশিয়াল মার্কেটে 27 থেকে শুরু করে 28-29,000 টাকার ভিতরে। আর এই প্রাইস পয়েন্টের ভিতরে আসলেও ফোনটিকে কিন্তু আসলে কোনোভাবেই খারাপ ফোন বলা যাবে না, কারণ ফোনটিতে আপনারা ভালো একটি প্রসেসর পাচ্ছেন। তাছাড়া এর ক্যামেরাটা কিন্তু অনেক ভালো। তাছাড়া ওয়ার্ল্ড ডিসপ্লে 120 Hz এর রিফ্রেশ রেট, এটাও এই ফোনটির জন্য এক ধরনের প্লাস পয়েন্ট। Redmi Note 12 সিরিজ ইন্টারন্যাশনালিভাবে জানুয়ারি অথবা ফেব্রুয়ারির দিকে লঞ্চ হতে পারে, এবং বাংলাদেশের ফোনটি হয়তো মার্চের শেষের দিকে আপনারা পাবেন অফিসিয়ালিভাবে। এই ছিল আমাদের আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভালো লাগে আজকের ভিডিওটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার কেমন লেগেছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।